আসসালামু রহমতুল্লাহ। টিউটোরিয়ালের পর যে আমি আলোচনা করব আমাদের এখানে যে সপ্তম শ্রেণীর যে আমাদের 26 তারিখের যে এটা ছিল ডিজিটাল প্রযুক্তি। তো যেহেতু আমি এই বিষয়ে আরেকটা ভিডিও করছি, তো আরেকটা বিষয় এখানে করতেছি, যদি মানে যাদের এই বিষয়ে মানে যেটা ইন্টারেস্ট হবে সেটা করতে পারেন, সমস্যা নেই। ওকে, সো আমাদের এখানে তো সপ্তম শ্রেণীর যে আমাদের 26 তারিখে যে ধাপ 3-এর যে কাজটা ছিল এখানে, এখানে বলছে সময় ছিল 120 মিনিট। তার থেকে আমাদের প্রয়োজনীয় কিছুটা সময় বেশি লাগতে পারে। প্রয়োজনীয় উপকরণ কি কি ছিল এখানে? টেবিল, ডেস্ক, তারপরে সে পোডিয়াম, হেল্প ডেস্ক, তারপর এখানে সে পোস্টার পেপার, আর্ট পেপার, সাদা কাগজ, পুরোনো ক্যালেন্ডার, হেল্প ডেস্কের সামনে নাম লেখার জন্য আর কি। এগুলো ডায়েরি, খাতা, সাদা কাগজ এগুলো আমাদের লাগবে। কাজ এক, শিক্ষার্থীরা তাদের হেল্প ডেস্ক গুলো সাজিয়ে প্রস্তুত করে সহায়তা প্রদানের জন্য উন্মুক্ত করবে আর কি। এখানে এটা হচ্ছে কাজ নাম্বার 1। 2 নম্বর ছিল এখানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী, শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দু হেল্প ডেস্কগুলো দেখে সহায়তা নেবে। সহায়তা নেওয়ার পর এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা তা মানে লক্ষ্য করবে এখানে। তারপর এখানে বলছে সহায়তা গ্রহণে যেন রিভিউ প্রদান করে শিক্ষার্থীরা নিশ্চিত করবে আর কি। এখানে এখানে আমাদের অ্যাকচুয়ালি এগুলো তো আমাদের আগের বিষয় দিয়ে এখানে। ওকে, যেমন বলছে 3 নম্বর যে আছে এখানে, শিক্ষার্থীরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে তাদের প্রতিফলনমূলক প্রতিবেদনটি তৈরি করবে এখানে। ওকে, প্রতিবেদনে শিক্ষার্থীর পুরো কাজটি করতে গিয়ে নিজের অনুভূতি লিখবে, নতুন কি জানতে পারলো তা লিখবে এখানে। প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পুরো কাজটি যদি তারবিহীন এবং তারযুক্ত নেটওয়ার্কের সাহায্যে মানে করতে হয়, তাহলে আমাদের কিভাবে করতে হতো সে মনে করে আর কি। এবং এখানে শিক্ষার্থী বন্ধু নেটওয়ার্ক ভাব বিনিময় আর কি। ওকে, অভিজ্ঞতা থেকে আমাদের এখানে জেনে কিনা এটা আমাদের তারপরে আমাদের মেইন বিষয় এখানে কি, এই 3 নম্বর কাজটা এখানে আমাদের করতে হচ্ছে। এগুলো তো আমাদের এক্সপিরিয়েন্স করতে হবে, তাই না? আর লিখতে হবে কি এই বিষয়টা আর কি। তো আমাদের প্রথমে একটা প্রতিবেদন লিখতে হবে এখানে, তাই না? আর এখন তারবিহীন এবং তারযুক্ত, এটা হচ্ছে আমাদের মেইন টার্ম এখানে। তো আমরা এখানে প্রথমত প্রতিবেদনটা তৈরি করতেছি এখানে। তো প্রতিবেদনের শিরোনাম কি ছিল? ডিজিটাল প্রযুক্তি বিষয়ক মূল্যায়ন আর কি। এটা সপ্তম শ্রেণীর। তো আমরা সামগ্রিক অভিজ্ঞতা ও অনুভূতি, মানে আমার আর কি, আমার হচ্ছে সামগ্রিক অভিজ্ঞতা ও অনুভূতি। প্রতিবেদকের নাম, তো আপনার যেটা নাম হবে সে নামটা দেবেন এখানে। তারপরে প্রতিবেদকের ঠিকানা এখানে, তো আপনার যেখানে যে জেলা থেকে আসছেন এখানে। তারিখ হচ্ছে 26/11/2023। মূল্যায়ন কাজের সামগ্রিক অভিজ্ঞতা ও অনুভূতি। তো তো আমার অনুভূতিটা আমি লিখতেছি এখানে। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ক বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন 2023 ছিল একটি সুন্দর এবং মনোরম পরিবেশ। হুম প্রথমে প্রথম কর্মদিবসে শিক্ষক আমাদের সবাই সাইবার নিরাপত্তা জনিত ঝুঁকি সম্পূর্ণ চিহ্নিত করতে ও মোকাবেলা করণীয় নিশ্চিত করতে বলছিলেন আর কি। মানে সাইবারের আমাদের ঝুঁকিগুলো কি কি এগুলো চিহ্নিত করতে বলছে এবং মোকাবেলার জন্য আমাদের কি কি করতে হবে এটা বলছিল আর কি। আমরা দলে আলোচনার মাধ্যমে তা করেছিলাম আর কি। মানে একটা দল করে এই কাজটা করছিলাম। এই তথ্যগুলো খুঁজতে গিয়ে সাইবার অপরাধ সম্পর্কে জেনেছিলাম, তাই না? তাছাড়া আমরা হেল্প ডেস্ক তৈরি করছিলাম, তার জন্য প্রথমে একটি ফ্লোচার্ট তৈরি করছিলাম। তো ফ্লোচার্টটা আমরা দেখি কেমন ফ্লোচার্ট ছিল এখানে। দেখুন আমাদের এখানে তথ্যগুলো নেটওয়ার্কের মাধ্যমে আমরা যখন তুলে ধরছি তখন আমাদের এরকম ছিল যে আমাদের এখানে শিক্ষক ছিল এখানে। তো এখানে আমাদের শিক্ষক কি করছিল, রাকিবের সাথে কানেক্ট ছিল। তারপর এখানে শিক্ষক হাদির সাথে কানেক্ট ছিল, শিক্ষক রাকিবের সাথে আবার মানে রহিমের সাথে কানেক্ট ছিল, তারপর মুগ্ধর সাথে কানেক্ট ছিল। আবার এই শিক্ষার্থীগুলো কিন্তু একে অপরের সাথে কানেক্ট ছিল, তাই না? এটা আমাদের এখানে ফ্লো চার্ট ছিল এখানে। তার মানে এই যে রহিমের সাথে মুগ্ধ কানেক্ট আছে, তার মুগ্ধর সাথে রাকিব কানেক্ট আছে, রাকিবের সাথে আবার হাদি কানেক্ট আছে, হাদির সাথে রহিম আছে। তো এগুলো আমাদের এটা আছে ফ্লো চার্ট আর কি। তো ফ্লো চার্টটা এভাবে দিবেন আর কি। আচ্ছা, এখানে আমরা ফ্লোচার্ট থেকে কি পেলাম দেখি এখানে। এখানে শিক্ষক বা ছাত্র উভয়ের সেন্টার বা প্রেরক হিসেবে কাজ করবে এখানে। কারণ কি, শিক্ষক থেকে আমাদের রহিম মানে এটা যে সেন্টার হয় তার মানে কি এখান থেকে সবগুলো পাবে, আবার এখান থেকে এখানে পাবে। মানে সেন্টার মানে কি যে মানে সবার মূল আর কি। তার মানে রহিমও এখানে সেন্টার, এখানে শিক্ষক মানে এও কিন্তু সেন্টার। তার মানে রহিম থেকেও সবার কাছে যেতে পারছে, আবার শিক্ষক থেকে সবার কাছে যেতে পারছে এখানে। এবং রিসিভার ও প্রাপকের ভূমিকা পালন করছে, মানে সবাই। শিক্ষক হতে তথ্য ডাটা গুলো দলের সদস্যদের কাছে পৌঁছায়। এখানে দলের সদস্যদের মাঝেও তথ্য ডাটা আদান প্রদান হয়েছে এখানে। এই দেখুন আমাদের হাদির সাথে এখানে রাকিবের হয়েছে, আবার কি রহিমের সাথে হাদির হয়েছে, তারপরে কি রহিমের সাথে মুগ্ধ রয়েছে, তারপরে মুগ্ধর সাথে কি রাকিব রয়েছে না। তার মুগ্ধর সাথে যদি আমাদের এর করতে তাহলে মুগ্ধকে প্রথমে রহিমের মধ্যে ডাটা পাঠাবে, তারপরে কি হাদির কাছে যাবে, অথবা মুগ্ধ কি করবে এখানে শিক্ষকের কাছে পাঠাবে, শিক্ষক হাদির কাছে দেবে, অথবা মুগ্ধ কি করবে রাকিবের কাছে দেবে, রাকিব হাদির কাছে যাবে এখানে। এটা আর কি বিষয়। এই নেটওয়ার্কিংটা মূলত নন ডিজিটাল নেটওয়ার্কিং আর কি। আচ্ছা যাই হোক, এটা বলছে
উপরের কাজটিকে যদি তারযুক্ত নেটওয়ার্কের মাধ্যমে হতো তাহলে বিষয়টা আমাদের নিম্নলিখিত হতো আর কি, মানে তারযুক্ত মানে তারের সাহায্যে যদি হতো। এই ক্ষেত্রে যোগাযোগের জন্য টেলিফোন নিতে হতো এখানে, টেলিফোন। আচ্ছা, শিক্ষক যখন তথ্য পাঠাবে তখন তারের মাধ্যমে শিক্ষার্থীর কাছে তথ্য পৌঁছাবে। অন্যদিকে শিক্ষার্থীরা যদি নিজেদের মাঝে কথোপকথন করতে চায় তাহলে একাধিক টেলিফোনের মাধ্যমে তারা নিজেদের মধ্যে কথোপকথন করতে পারবে এখানে। তো এটা এখানে বলছে এখানে। আবার ছাত্র চাইলে টেলিফোনের মাধ্যমে শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারে, এটা আমাদের বলছে। হেল্প ডেস্কটা আমরা কেমন হবে দেখি। হেল্প ডেস্ক তৈরি করার পর মূল্যায়ন উৎসবের হেল্প ডেস্ক উদ্বোধন করার জন্য সকল শিক্ষক মণ্ডলীকে অতিথি হিসাবে আমন্ত্রণ করা হবে। মানে যখন কোনো একটা কিছু করলাম তখন আমাদের অতিথি হিসেবে আমাদের শিক্ষকদের এখানে আমন্ত্রণ করব। তারা সবাই আমাদের দলের তৈরিকৃত হেল্প ডেস্কের প্রশংসা করছেন। হ্যাঁ, সর্বশেষ বলা যায়, সর্বশেষে বলতে পারি যে দলগত কাজ করার মাধ্যমে নিজের দক্ষতায় অভিজ্ঞতার সাথে অন্যদের দক্ষতা অভিজ্ঞতা সৃষ্টি হয়। আশা করি এইসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো কিছু করা যাবে। এটা হচ্ছে আমাদের এখানে সপ্তম শ্রেণীর যে 28 তারিখে না 26 তারিখে যে মানে প্রতিবেদনটা ছিল আর কি, এটা আমাদের এখানে। ওকে, তো নেক্সট টিউটোরিয়ালে আমি এখানে বাংলা বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে